ইন্ডিয়া 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 সেমিফাইনালের টিকিটটা পাকা করে ফেললো সেই টিম ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, ইডেন গার্ডেনে যে রেকর্ড গলা সব নজির গড়ল টিম ইন্ডিয়া, তার কোনো সন্দেহ নেই। কারণ সেই ওয়েস্ট ইন্ডিজ এখনো পর্যন্ত টি-20 বিশ্বকাপে তারা ইডেন গার্ডেনে একটাও ম্যাচ হারেনি। সেই রানটা চেস করে দিলেন এবং রেকর্ডটাকেও ভাঙলেন সেই টিম ইন্ডিয়া, সেই ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড, যারা এখনো পর্যন্ত ইডেনে হারেনি এবং তারা সেই ইডেনেও চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সব রেকর্ড গড়া এক নজিরকে ভাঙলো এবার টিম ইন্ডিয়া। কারণ টিম ইন্ডিয়া ইতিহাসে এখনো পর্যন্ত টি-20 বিশ্বকাপে 170 থেকে 75 রানের টার্গেট ছাড়া তারা চেস করতে পেরেছিল, কিন্তু 195 যে রানের তারা সেটা চেস করে দিল মাত্র 19 ওভার 2 বলে। সেটা একটি বিধ্বংসী পারি সেই সঞ্জু স্যামসনের মধ্য দিয়ে আমরা সফলতা পেয়েছি। কারণ এই দিন সঞ্জু স্যামসন একেবারে 19 ওভার পর্যন্ত খেললেন, যেটা তিনি 4 মেরে ম্যাচটাকে ফিনিশ করলেন। তিনি 97 রান করলেন, অথচ নট আউট। ভাবাই যায়, যাকে একটা সময় বলা হয়েছিল তাকে খেলানো হবে না, ডাগ আউটে বসিয়ে রাখা হবে, তাই এবার সঞ্জু স্যামসন বুঝিয়ে দিলেন তিনি বড় মাচের প্লেয়ার এবং কতটা যে বড় মানের ক্রিকেটার। তিনি এবার সেই গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্টকে বুঝিয়ে দিলেন, যারা এই ক্রিকেটারকে বসিয়ে রেখেছিলেন। এবার টিম ইন্ডিয়ার শুধু লক্ষ্য সেই ট্রফির দিকে, কারণ সেমিফাইনালে রয়েছে সেই ইংল্যান্ডের মুখোমুখি, ইন্ডিয়া বনাম ইংল্যান্ড। তাই সেই ম্যাচটা যদি টিম ইন্ডিয়া জিততে পারে, তাই ফাইনালে পৌঁছে যাবে ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, আমরা কি সেই ট্রফি জয়ের স্বপ্নটা দেখতে পারি আবার 2026 সালে? সেটাই শুধু লক্ষ্য রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা জেতার জন্য। কিন্তু কেকেআরের ক্রিকেটাররা এই দিন ভালো পারফরমেন্স করলো, কারণ সেই রোম্যান পোয়েল এই দিন ইন্ডিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছে, একটি 32 রানের পারি খেলেছে এবং বরুণ চক্রবর্তী যে টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত বোলিং এবং স্পিন অ্যাটাকে অনেকটাই বেঁধে রেখেছিল সেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের। আমাদের সেই জাসপ্রীত বুমরা টি-20 বিশ্বকাপ বলুন বা অন্য কোনো টুর্নামেন্ট, সব থেকে 1 নম্বরে যে টি-20 ক্রিকেটে তার যে পারফরমেন্স, তিনি এবার বুঝিয়ে দিলেন তিনি কত বড় মানের এক বোলার। এবার ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের একেবারে দুমড়ে মুচড়ে দিলেন, তিনি তার ইয়র্কারের কবলে পড়লেন সেই সব ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। তিনি এই দিন 2টো উইকেট নিয়েছেন এবং সেই সিমরন হিটম্যার, যে কিনা ওয়েস্ট ইন্ডিজের একেবারে দুর্দান্ত ব্যাটার, সব ম্যাচেই তার ভালো পারফরমেন্স রয়েছিল, কিন্তু এই দিন জাসপ্রীত বুমরার হাতে তাকে ধরা পড়তে হয়েছে। যাই হোক, টিম ইন্ডিয়া যে এই দিন রেকর্ড গড়া সব স্বপ্ন পূরণ করলো এবং সেই ইতিহাসের পাতায় আবারও সৃষ্টি করলো সেই ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত রান চেসকে এবার টিম ইন্ডিয়া তারা দ্রুতভাবে সমাধান করলো এবং যেখানে ওয়েস্ট ইন্ডিজ সেই ইডেনে ম্যাচ হারেনি, সেই রেকর্ডটাও গড়ে দেখালো ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, করবো লড়বো জিতবো রে, এবার সেই কেকেআরের বার্তা এবার ইন্ডিয়ার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। কারণ সেই টি-20 বিশ্বকাপে যে সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা অনেকেই আশা করছিল না যে তারা পারবে না টিম ইন্ডিয়া, কিন্তু তারা এবার দেখিয়ে দিল সেই সফলতাটা অর্জন করে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় টি-20 বিশ্বকাপে কি টিম ইন্ডিয়া আবারও আমরা কাপ ওঠাতে পারবো? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।